এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আকাশে আজ থেকেই ফের দুর্যোগের অশনি সংকেত। আজ থেকেই বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। টানা ৩ দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায়। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের ৫ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এই দুয়ের মিলিত প্রভাবেই আগামী কয়েকদিন চলবে বাংলায় ঝড় বৃষ্টি। আজ ৯ মার্চ সোমবার। আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো আজ সোমবার ৯ তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ সোমবার দিনভর কেমন থাকবে, আজ থেকে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির পরিস্থিতি। এদিকে আজ সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়ার দিকটা এবং দুর্গাপুর এসব অংশ, এবং এদিকে হাওড়া এবং হুগলি, কলকাতার কিছু পার্শ্ববর্তী এলাকাতেও আজ সকালের দিক থেকে ভালোই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এবং এছাড়া নদিয়া জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর থেকে শুরু করে এসব অংশ, মূলত ঝাড়গ্রাম এসব এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই, এবং বীরভূম এবং মুর্শিদাবাদ এইসব এলাকাগুলিতে। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা জেলা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে ২ মেদিনীপুর জেলা এবং এদিকে মোটামুটি গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। হঠাৎই আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, খুলনা এবং কলাপাড়া, এছাড়া সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, যশোর, লোহাগাড়া, সাইকুপা এসব অংশ দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। এবং সকালের দিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, রাজশাহী এবং রংপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগেও আকাশ দুপুরের পর থেকেই বেশি মেঘাচ্ছন্ন হবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ কালো হয়ে আসবে। এবং এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ দিনভরই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। তার আগে জানবো যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকবে। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা অনেকটাই বাড়বে এবং অস্বস্তি তৈরি হবে জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে ৩১ থেকে মোটামুটি ৩০ ডিগ্রির মধ্যে, কোনো কোনো অংশে ৩২ ডিগ্রি দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে ব্যাপক গরম অনুভূত হবে দিনের বেলায়। এবং বাংলাদেশেরও সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও মোটামুটি ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী ২৪ ঘন্টায়। তবে ৪৮ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি, এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকটাও ২৮ ডিগ্রি মতন, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি, এবং দার্জিলিং, কালিম্পংয়েও তাপমাত্রা মোটামুটি ২২ ডিগ্রি তাপমাত্রা দিনের সর্বোচ্চ। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। এবং আজ সোমবার সকালের দিক থেকেই একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা থেকে শুরু করে কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকায় আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে একদম সকালের দিকে। এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশে দক্ষিণ ২৪ পরগনার দিকে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা। সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, মাঠবাড়িতেও আজকে সামান্য হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে। আমরা যদি বেলার দিকে যাই, বেলার দিকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে। দেখুন, বেলার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতা, এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর বা দুপুরের দিকে। এবং
এদিকে তমলুক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা, এদিকে বীরভূমের দিকটাতেও এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এসব অংশ আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টি হবে দুপুর বা বিকেলের দিকে। এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ এসব অংশ এবং নদিয়া এসব এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মোটামুটি দুপুরের আগে দুপুর বিকেলের মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এছাড়া কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ এসব এলাকাগুলিতে। যদি আমরা বিকেল সন্ধ্যার আপডেট দেখি, বিকেল সন্ধ্যার আপডেটে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার জেলাগুলিতে। বিশেষ করে বীরভূম জেলায় আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। বীরভূমের সিউড়ি, রামপুরহাট, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এসব এলাকাতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাঁকুড়া জেলা, হুড়া, রঘুনাথপুর, সোনামুখী, বিষ্ণুপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি হবে। এবং কতুলপুর, বিষ্ণুপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এসব অংশে রাত বাড়তেই বৃষ্টি বাড়বে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এবং বীরভূম, রামপুরহাট এবং বোলপুর, গুসকরা, দুর্গাপুর এসব অংশে রাত বাড়তে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। এদিকে রাত বাড়তে আরও কিছু অংশে বৃষ্টি বাড়বে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলি জেলা, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে আলমগোড়া, পাশাপাশি পাবা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এবং গলসি, ভাতার, সোনামুখী, এদিকে কাকসা, বারজোড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই। এছাড়া পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে খুব একটা তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আসাম অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামে আজ রাত বাড়তেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসামের গুয়াহাটি সহ এদিকে খারুপেতিয়া এসব অংশ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আসামেই আজ রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। আগামীকাল মঙ্গলবার থেকে আরও বৃষ্টি বাড়বে। আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই ঝড় বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা এবং হাওড়া থেকে শুরু করে কোলাঘাট, এদিকে মোটামুটি ঝাড়গ্রামের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 10 তারিখ মুর্শিদাবাদেরও একাংশে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকড়া থেকে শুরু করে চাকদহ, এদিকে পান্ডুয়া এবং কলকাতা সংলগ্ন সমস্ত এলাকাগুলিতে, নিউটাউন, পানিহাটি, বজবজ, মাসাত, আমতা, বাগনান এবং কোলাঘাট, শ্যামপুর, তমলুক, ময়না, বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মাজিলপুর, এদিকে ঝাড়খালি, রায়দিঘি, গোসাবা, কুমিরমারি এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল মঙ্গলবার নেমে আসবে দুর্যোগ। বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশেই ঝড় বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার 10 তারিখে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, এদিকে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে। বুধবার 11 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার 11 তারিখ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের শুধুমাত্র মালদহ জেলাতে একটু ঝড় বৃষ্টি বেশি হবে। এছাড়া মুর্শিদাবাদে এবং ফারাক্কা, ধুলিয়ান এইসব অংশে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে মোটামুটি নলহাটি, রামপুরহাট এসব অংশে ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে জায়গায় জায়গায়, যেমন ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, কুমিল্লা এসব অংশে হালকা হালকা বৃষ্টি হবে। গোটা বাংলাদেশে হালকা হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।